প্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের রেল ব্রিজের ঘাটে বা রেল ব্রিজে বলতে পারো। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও আকাশে বৃষ্টি। এই যে সব বাবুরা, মাছ পেয়েছিস? কি মাছ পেয়েছিস? আসছি দাঁড়া। এই আমাদের এখানটায় যে নদী আছে, আমাদের যে খড়িয়া নদী, উপরে যে রেল ব্রিজ, সেইখানে আমাদের যে নদীর জল কদিন আগে কি ঘোলা জল ছিল, প্রচণ্ড কচুরিপানায় ভর্তি ছিল। অপরন্ত বৃষ্টি হওয়াতে প্রচুর জল হয়েছে নদীতে। আর সেই জলে অনেকের উপরে যে খাল বিলে যে পাট জাগ দেয়, সে পাটও ভেসে এসছে, সঙ্গে অনেকের প্রচুর ক্ষয়ক্ষতি। তা আজকে এসেছি একটু নদীর কাছে দেখতে। আর আমাদের সে পাড়ায় আমার ভাই, সব ছেলেরা সবাই মিলে দেখি কি মাছ ধরছে। এই মাছ পেয়েছিস একটাও? তাই ভাই, সব ভাইরা আছে, সেই মাছ ধরেছে। চলো আগে। না আমার সব ভাইরা, সব ভাগ্নেরা। আর এই দেখো, এই যে মাছ, আমার মামার হাতে মাছ। তাই আয় বাবা, একটু দেখি। সব ভাগ্নেরা, সব বিয়াইরা, সব নদীর পাড়ে। প্রচন্ড লোকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে সুন্দর মাছ এসছে, আর সারা সেই লেভেলের মাছ। এই ট্যাংরা আছে তো, ট্যাংরা, জিওল, সুন্দর মাছ। দেখে মামা নিয়ে, দেখো এটা হচ্ছে চায়না জাল, তাই তো? চায়না জালের মাছ। দেখো, দেখে কত খুশি হচ্ছে, কত ভালো লাগছে যে একটু জল হয়েছে, লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, তবু আমরা জানতে জানতে মাছ খেতে পারবো। নদীর মাছ, আমাদের সব জেলে ভাইরা দুটো মাছ পাবে, সে তাতে খুব আনন্দ। কিন্তু তার মধ্যেও দুঃখ একটুখানি, অনেক লোকের সে চাষ করেছে, আশা করে পাটের যে ক্ষয়ক্ষতি, পাটের প্রচণ্ড জাগ চলে এসছে, আমাদের ব্রিজে আটকে আছে, অনেকের নৌকো হারিয়ে গেছে, কেউ কেউ নৌকোর জন্য খুঁজছে সারা রাত। আর আমার মামারা মাছ ধরছে। মামা সাবধানে, আস্তে আস্তে করো। ঠিক আছে মামু, চলো একটু ব্রিজের উপর থেকে করি। হ্যাঁ মামা, ঠিক আছে, আস্তে আস্তে ধরো। হ্যাঁ, সাবধানে সাবধানে কর, দেখে শুনে কাজ কর। এবার আসলে গাড়ি নিয়ে আজকে চলো একটু ব্রিজের উপর থেকে দেখাই। প্রচুর পাট এসে আটকে আছে ব্রিজের গোড়ায়, অনেকের প্রচুর ক্ষয়ক্ষতি, ঠিক না? অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের নৌকো টৌকো হারিয়ে গেছে। কখন আটকে আছে কাকা? দেখো, আমার কাকা বলছে দুটো নৌকো আটকে আছে, কিন্তু আরও লোক কেউ কেউ খুঁজে পেয়েছে, কেউ খুঁজে পায়নি। অনেক পাটের জাগ। চলো একটু ব্রিজের উপর থেকে দেখাই তোমাদেরকে। দেখো নদী ফুসছে, নদীর আওয়াজ দেখেছো? আরও জল বাড়বে। আবহাওয়া বলেছে এখনও নাকি বৃষ্টি হবে, দেখা যাক। চলো, এটা নতুন ব্রিজ আর এটা পুরনো ব্রিজ। পুরনো ব্রিজ থেকে দেখাবো। তবে সবাই সাবধানে, রেল ব্রিজে আসলে ট্রেন দেখে লাইন এপর ওপর করতে হবে, খুবই সাবধানবশত। যখন তখন লাইনে ট্রেন আসতেই পারে। কিরে ভাই, কেমন আছিস? কি দেখলি? পাটে জায়গা আটকে আছে সবার, দেখা যাচ্ছে প্রত্যেকে? ও চলো, ভাইটা বললো দেখা যাচ্ছে, চলো গিয়ে দেখি। তবে এখানে মোবাইলও সাবধানে, কারণ যখন তখন হাত থেকে অনেকে শুনেছি মোবাইলও হারিয়েছে, বা জুতো স্লিপ করে পড়েও গেছে অনেকে, পা ফসকে। এই দেখো ভাই, কত দুঃখজনক ঘটনা। লোকের বাস, কত কিছু এখানে আটকে আছে। এই দেখো, ওই সাইডটা দেখো, ওই দেখো, এইগুলো সমস্ত পাটের জাগ। এই দেখতে পাচ্ছ না, সমস্ত পাটের জাগ। আজকে দোকানে এসেছিলো আমাদের ওখানে ভগবান দাদা বলে নাম। সে বলছে, দাদা আমার টোটাল পাটের জাগ গেছে। আমি কত গেছে বললো? ওর গেছে 400 আটি। বললো আমার 50,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানে পাট ছাড়লে আরও বেশি বিক্রি হতো, কিন্তু আপাতত যে 50,000 টাকা লস হয়েছে, মানে পাট লাগানো দিয়ে, কাটা দিয়ে, সমস্ত দিয়ে 50,000 টাকা লস হয়েছে। যে 50,000 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ওর। এরকম অনেকের, হাজার হাজার লোকের ক্ষতি হয়েছে। উপরে যে খাল বিলে যারা পাট দেয়, সেই পাটগুলো জলের স্রোতে আটিকে আটি, জাগকে জাগ, সব ভেসে এসছে আমাদের এই নদীপথে এসে। এই যে রেল ব্রিজ, আমাদের যে আপ টু নান্দায় যে হল্ট থেকে যে সমুদ্রগড় স্টেশন যাওয়ার যে মিডিলে আমাদের যে নান্দায় আশ্রমপাড়া যে গ্রাম, এপারে নান্দায় আশ্রমপাড়া, অপোজিট সাইডে ধোপা, আর এই সাইডটায় নান্দাই ব্রিজ, নান্দাই বিধানবাজার যে মাছের বাজার যে বলি, নান্দাই ব্রিজ, সেই বাজারের মিডিলে এই যে ব্রিজটা আমাদের নদীর উপরে, সেই ব্রিজের আমাদের যে খড়িয়া নদী, সেই নদীর উপরে সব অসংখ্য পাটের জায়গায় দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদেরকে, তোমাদের সকলকে জুম করে দেখাই। এই দেখো, এই অপরন্ত ক্ষয়ক্ষতি মানুষের, তার হিসাব নেই। সবাই আশা করে একটু চাষাবাদ করে যে 2 পয়সা হবে,
কিন্তু হট করে যে বর্ষার জল, বৃষ্টির জল, দেখো ভাই কত আটি পাট এখানে আটকে আছে, হিসাব নেই তার কোনো। এবং নৌকোর আটকে আছে, আমাকে বললো সবাই। তা দেখি নৌকোটা কোথায় আটকে আছে, চলো দেখা যাক নৌকোটা দেখতে পারি কি না পারি। আমার চোখে আসছে না এখনও আপাতত। ওই সাইডটায় যাওয়া যাবে না, কারণ রেল লাইন তো ভাই, ট্রেন যখন তখন আসতে পারে। তা আমি বলবো সাবধানে থাকো সবাই। যাদের যাদের হেল্প করার, সাইডে হেল্প করার মতো ব্যবস্থা, তাদেরকে হেল্প করো তোমরা। সমস্ত জায়গায় অনেকে নিচু বাড়ি যেখানে আছে, বা যাদের ওখানে জল নিকাশির ব্যবস্থা ভালো নেই, তাদের বাড়িতে অনেকে জল ঢুকে গেছে, সেই তাদেরকে একটু সাহায্য করো, পারলে হেল্প করো। মানুষ তো মানুষের জন্যই। আর ওখানে দুটো ভাই দাঁড়িয়ে আছে, ওরাও দেখছে। এই দেখো ভাই, সে কত ক্ষয়ক্ষতি, জলের সে ডাক দেখেছো, জল শস্য শস্য করে জল যাচ্ছে ব্রিজের গোড়া দিয়ে। তাই তোমাদের সকলকে বলি সাবধানে থেকো, সুখে থেকো। এখানে কত আটি যে পাট আছে তার কোনো হিসাব নেই। আমার আনুমানিক একটা আইডিয়া, অনুমান 10 লক্ষ টাকার পাট এখানে আটকে আছে। আমাদের রেল ব্রিজের এই দুটো ব্রিজ মিলে এখানে আটকে আছে। তা সকলে ভালো থেকো, সুখে থেকো। আজকের মতো এখানে রাখি, বাই। এই দুটো ভাই আসছে। এ ভাই, তোদের ওদিকে তো অনেক লোকের পাট আটকে আছে, সে নৌকো। এই দেখো কথা বলতে বলতে যে আমার ভাইটা খুবই নিরীহ, খুবই গরিব মানুষ, কষ্ট করে মাছ ধরে আমাদের জেলে ভাই। ভাই তোমার নৌকোটা কবে হারিয়েছে? আজকে কালকে রাতে হারিয়েছে। কত হাত নৌকোটা? 12 হাত নৌকা। কত টাকা দাম মানে আনুমানিক করতে গেলে? 36,000 টাকা মতো। দেখো ভাই, দেখো কত দুঃখের ঘটনা। এই ভাই কথা বলছিলাম না এক্ষুনি, যে অনেকে নৌকো হারিয়েছে, 4-5 জন নৌকো এখানে আটকে আছে শুনেছি। তাই ভাইটাও নৌকো খুঁজে পাচ্ছে না। কখন থেকে পাচ্ছে না ভাই? রাত থেকে। 10টা থেকে। 10টা থেকে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খাপুরে। নাম কি তোমার? বাপন। দেখো বাপন ভাই, খাপুরে বাড়ি। কোনো রকম মাছ ধরে জীবিকা নির্ভর করে, কিন্তু ভাইয়ের নৌকোটা কালকে রাত থেকে পাচ্ছে না। এরকম অনেক ভাইদের নৌকো এখানে হারিয়ে গেছে। তা শুনে খুব খারাপ লাগলো। আশা করি নৌকোটা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তোমাদের কেউ জানা থাকলে আমার ফেসবুকে জানাবে, যদি কোথাও নৌকো পাও। এই নদীটা এখান দিয়ে গিয়ে মানিকনগর হয়ে আমাদের যে মালতীপুর বলে, সেখানে গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে। তাই সকলকে বলি ভালো থেকো ভাই, সুখে থেকো, শান্তিতে থেকো। আজকের মতো এখানে রাখি। খুবই দুঃখজনক ঘটনা। এই দেখো অপরন্ত আকাশে এখনও মেঘ, বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকের মতো এখানে রাখছি, বাই।